খাবার। বেঁচে থাকার জন্য মানুষ খাবার খায়, কিন্তু এই খাবার কি শুধুই পেট ভরানোর উপায়? না, এটা আমাদের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের পরিচয়ের বড় অংশ। খাবারের স্বাদ, গন্ধ, মন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। আর যখন দেশ ছেড়ে চলে যায় তখন মনে পড়ে সেই প্রিয় খাবারের কথা। আজকের জীবনশৈলীতে আমরা কি খাচ্ছি তা কি কখনো ভেবেছি? আমাদের মেজাজ, মনোভাব এবং দৈনন্দিন আচরণও প্রভাবিত হয় খাবারের দ্বারা। এখন সবচেয়ে সহজ আর জনপ্রিয় খাবারের তালিকা হয়ে উঠেছে জাঙ্ক ফুড। কিন্তু আপনি কি জানেন এটি আমাদের শরীরে ধীরে ধীরে নীরব বিষ হয়ে উঠেছে? এই জাঙ্ক ফুডের পিছনে আছে দীর্ঘ রোমাঞ্চকর ইতিহাস। শুরুটা হয়েছিল 19 শতকের শিল্প বিপ্লবের সময়। মানুষ তখন চাচ্ছিল এমন খাবার যা সহজে সংরক্ষণ করা যায়, বহনযোগ্য এবং দীর্ঘদিন টিকে। এভাবে বাজারে এলো প্রক্রিয়াজাত খাবার, এক কথায় দি আলট্রা প্রসেসড ফুড, যেমন ক্যান্ডি, পটেটো চিপস, টিনজাত খাবার যা ছিল মজাদার কিন্তু পুষ্টিগুণে গরিব। 1921 সালে আমেরিকায় চালু হলো প্রথম ফাস্টফুড চেইন হোয়াইট ক্যাসল। সস্তা বার্গার, ঝটপট সার্ভিস শহরে মানুষের মন জয় করে নিল। ম্যাকডোনাল্ডস, কেএফসি, ট্যাকো বেল, পিৎজা হাট। জাঙ্ক ফুডের পরবর্তী অস্ত্র ছিল টেলিভিশন। শিশুরা টিভির বিজ্ঞাপনে দেখত কার্টুন চরিত্র, খেলনা, রঙিন প্যাকেট। বিশ্বায়নের হাত ধরে এই খাবার পৌঁছে যায় পুরো দুনিয়ায়। শহরের মানুষের জন্য এটা হয়ে ওঠে সহজ সমাধান। আজকাল ফ্রাইড চিকেন বা চিজি পিৎজা পেতে কিচেনও যেতে হয় না, একটা ক্লিকেই চলে আসে দরজায়। আর ফুড পান্ডা, উবার ইটস যেন এদের নিত্য সঙ্গী। এইসব খাবারগুলো সাধারণত চিনি, লবণ ও চর্বিতে ভরপুর। আসলে আপনি টাকা দিয়ে কিছুই পাচ্ছেন না, শুধু ক্যালোরি ছাড়া। এতে থাকা অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্স ফ্যাট আপনার হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গেছে যে এসব প্রক্রিয়াজাত খাবার স্ট্রোকের ঝুঁকি বাড়ায় 8% এবং স্মৃতিশক্তি হ্রাস করে প্রায় 16% পর্যন্ত। রিফাইন কার্ব, মনোসোডিয়াম গ্লুটামেট মাথা ব্যথা, দুর্বলতা, ইনসুলিন স্পাইক করে থাকে। এসব খাদ্যে আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে থাকে, ফলে বারবার খেতে ইচ্ছা করে, যা নেশার মতো কাজ করে। ডক্টর ডেভিড কেসলার এসব খাবার অর্থাৎ জাঙ্ক ফুডকে আধুনিক দিনের সিগারেটের সাথে তুলনা করেছেন। তাহলে এর সমাধানই বা কি? সুস্থতা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, তাই সুস্থ থাকতে হলে নবী রাসূলের বিধিবিধান মোতাবেক জীবনযাপন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যাভ্যাস ছিল স্বাস্থ্য, সংযম ও আত্মিক উন্নতির প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনভাবে খাদ্য গ্রহণ করো যেন 1 ভাগ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ থাকে শ্বাস প্রশ্বাসের জন্য। যে ব্যক্তি পেট ভরে খাবার খায় তার চেয়ে খারাপ কিছু নেই। তার খাদ্য তালিকায় ছিল খেজুর, দুধ, মধু, জলপাইয়ের তেল, তরমুজ, ডুমুর, বার্লি, কালোজিরা, আখরোট। এছাড়া মাঝে মাঝে মাংস খেতেন, বিশেষ করে ভেড়ার সামনের এবং পায়ের পিছনের মাংস। তিনি বিলাসী পরিশ্রুত খাবার খেতেন না, তিনি খাবার খেতেন পুষ্টির জন্য, পেট ভরানোর জন্য নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাদ্যাভ্যাস কেবল কিছু খাবারের তালিকা ছিল না, বরং ছিল এক জীবন আদর্শ যা আমাদের সুস্থতা, কৃতজ্ঞতা এবং পরিমিতি বোধের শিক্ষা দেয়। জাঙ্ক ফুড কেবল খাবার নয়, এটা একটা সংস্কৃতি, একটা অভ্যাস আর কখনো কখনো একটুখানি আসক্তি। তবে ভুলে যেও না, স্বাদের পেছনে যেন স্বাস্থ্য হারিয়ে না যায়। আজকের তরুণ প্রজন্ম অনেকেই এই খাবারকে স্ট্যাটাস সিম্বল মনে করে, কিন্তু তারা জানে না এই খাবার ধীরে ধীরে তাদের শরীর ও মন দুই ধ্বংস করছে। যত দিন যাচ্ছে ততই আমাদের ধৈর্য শক্তি ও স্মৃতিশক্তি কমে যাচ্ছে। বাড়ছে স্থূলতা, অল্পতে মানুষ রেগে যাচ্ছে, অনুভব করছি শুধুই ক্লান্তি আর ক্লান্তি। আমরা যেহেতু স্বাস্থ্য ঝুঁকির মাঝে ডুবে আছি, তখন সুন্নাহর পথে ফিরে যাওয়া হতে পারে সবচেয়ে নিরাপদ পথ। নিজ নিজ কাজ ও দায়িত্ব পালন করি, খেলাধুলা করি। সুতরাং খাদ্যাভ্যাস বদলালেই জীবন বদলাবে।